ওকে, যেহেতু কার কোনো কোশ্চেন নাই, তো আমাদের ফোর্থ যে কোশ্চেন আছে সেটা হচ্ছে, ফোর্থ কোশ্চেন মেবি এটা সাবস্ট্রিং শিফট। তো সাবস্ট্রিং এর প্রবলেম আপনাদের খুব কিন্তু করানোই হয় নাই। যদি এটা বলেন ওই যে সাবস্ট্রিং কিভাবে ইয়া করতে হয় ওরকম ভাবে দেখানো হয়, কিন্তু এটা কিন্তু লজিক্যালি সলভ করা পসিবল, যে কিভাবে সাবস্ট্রিং অ্যানালাইসিস করতে হয় বা সাবস্ট্রিং কিভাবে ইয়া করতে হয়। আপনি যদি সাবস্ট্রিং যদি বলছে সাবস্ট্রিং শিফট, কিন্তু আপনি যদি সাবস্ট্রিং অন্যভাবে টেকনিক্যালি চিন্তা করেন তাহলে কিন্তু আবার এটা সলভ করা পসিবল। আপনি সাবস্ট্রিং বলছেন, সাবস্ট্রিং মানে কি এটা যদি সংজ্ঞা বুঝেন সেটা ইমপ্লিমেন্ট করা পসিবল। তো আমি এই ওয়েতে দেখাবো, হয়তো যদি মডিউলে না দেখে থাকেন ওইভাবে ডিটেলসে, সমস্যা নাই, আপাতত মাথায় রাখেন, পরবর্তীতে এগুলো নিয়ে যখন শিখবেন বা এই রিলেটেড যখন ভেরিয়েশন আসবে অ্যাটলিস্ট জেনে রাখবেন, এটাই আর কি। তো তাহলে আমাদের এই কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা আমরা একটু অ্যানালাইসিস করা শুরু করি। ওকে, কোশ্চেনটাতে আমরা কি আছে আমরা একটু দেখি পুরোটা। ওকে, সাবস্ট্রিং শিফট নামে একটা প্রবলেম। তো এই প্রবলেমে বলছে ইউ উইল বি গিভেন একটা স্ট্রিং দেওয়া থাকবে, সবগুলো কি থাকবে, ইংলিশ, লোয়ার কেস ইংলিশ লেটার। ইউ মে পারফর্ম ফলোইং অপারেশন এট মোস্ট ওয়ান্স, একবার অপারেশন করতে পারবেন, এটা একটা মাথায় রাখতে হবে, কোন একটা অপারেশন একবার করতে পারবেন। চুজ কি করতে হবে, চুজ নন এমটি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস সাবস্ট্রিং। আচ্ছা আমি আগে একটু বলি, যদি একটা স্ট্রিং হয় সাপোজ ABCDEF, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। সাবস্ট্রিং বলতে বোঝায় কোনো একটা লোকেশন থেকে এক্স্যাক্টলি সিকোয়েন্সিয়ালি মানে ধারাবাহিকভাবে একটা এন্ডিং যে কোনো একটা পজিশন নিতে পারেন, সেই পজিশন পর্যন্ত যেই অংশটুকু নিলেন, কাট করে নিলেন, সেটা কি, সাবস্ট্রিং। সাবস্ট্রিং এ কোনো সময়ই মাঝখানের কোনো কিছু গ্যাপ থাকতে পারবে না। মানে আপনি এরকম করে নিতে পারবেন না AB সাপোজ অথবা AC নিলেন, এটা কিন্তু সাবস্ট্রিং হতে পারে না। কারণ কি, এখানে একটা জিনিস মিশে গেছে। সাবস্ট্রিং হচ্ছে কি, স্ট্রিং এর কোনো একটা অংশ, তার মানে কোনো যে অংশটা নেবেন এই অংশের মধ্যে কোনো ক্যারেক্টার মিস থাকা যাবে না, একদম হুবহুব যা নেবেন তাই থাকতে হবে। সাপোজ আমি যদি বলি এখানে থাকলো 1 2 3, যদি বলি 1 2 3 4 5, এটা একটা হচ্ছে স্ট্রিং। এখন যদি আপনি 1 থেকে 4 লোকেশন পর্যন্ত নেন, এই সবগুলো নিতে হবে, কোনো কিছু বাদ দিতে পারবেন না, এটাকেই বলা হচ্ছে সাব স্ট্রিং। আর একটা সাবসিকোয়েন্স নামে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি সিকোয়েন্স মানে এটার অর্ডার চেঞ্জ হতে পারে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি 1 নিলেন, 3 নিলেন, 4 নিলেন, এটা কি হবে, এটা হবে সাবসিকোয়েন্স। সাবসিকোয়েন্স, সিকোয়েন্স মানে কি, আমরা বলি কি ক্রম বা ক্রমগুলো। দেখেন এখানে কিন্তু ক্রম ঠিক আছে, 1 3 4, একই ক্রমে আসছে, 1-এর পরে 3 আছে, 3-এর পরে 4 আছে, বা 3-এর পূর্বে কিন্তু 1 ছিল, একই আছে, দেখেন 3-এর পূর্বে 1 আছে, একই আছে, কোনো সিকোয়েন্স চেঞ্জ হয় নাই, এটাকে বলে আমরা সাব সিকোয়েন্স। কিন্তু যদি এরকম অর্ডার চেঞ্জ হয়ে যায়, যে সাপোজ 1 নিলাম, 3 নিলাম, তারপর হচ্ছে 2 নিলাম, দেখেন তো অর্ডার কি মেনটেন হয়েছে, এটা না হবে সাবস্ট্রিং, নট সাবস্ট্রিং, নট সাবস্ট্রিং, নট সাব সিকুয়েন্স, কোনো কিছু হবে না। তো আমাদের এটা কিন্তু হবে না, আর এটা হচ্ছে সাবসিকোয়েন্স, সাবসিকোয়েন্সের কনসেপ্ট এখানে আসে নাই। তো এখন আপাতত এটাকে আমরা স্কিপ করতে পারি, কিন্তু আপনারা মাথায় রাখতে পারেন যারা সাবসিকোয়েন্স জানেন না, যে সাবসিকোয়েন্স এভাবে হয় আর কি। ওকে, আপনার তার পরবর্তী কাজগুলো একটু দেখি। তো আমাকে ওই সাবস্ট্রিংটাই চুজ করতে হবে, কন্টিনিউয়াস সাবস্ট্রিং। কন্টিনিউয়াস না বললেও এটা মিন করে যে আপনি ধারাবাহিক সাবস্ট্রিং এ নিচ্ছেন, যদিও বলে দিচ্ছে তারা, সমস্যা নাই। এখন রিপ্লেস ইজ মানে ক্যারেক্টার ইন দ্যাট উইথ দ্য নেক্সট লেটার অফ দ্য আলফাবেট। মানে আপনার বর্তমান যে ক্যারেক্টারটা আছে, যেমন হচ্ছে যে স্ট্রিংটা বলছিলাম ABCDE, এই স্ট্রিংটার প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনি কি করতে পারবেন, নেক্সট ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করতে পারবেন। A কে B দ্বারা রিপ্লেস করতে পারবেন, B কে C দ্বারা রিপ্লেস করতে পারবেন, C কে D দ্বারা রিপ্লেস করতে পারবেন, তারপর D কে কি করতে পারবেন, E দ্বারা রিপ্লেস করতে পারবেন, E কে F দ্বারা রিপ্লেস করতে পারবেন। আর এটা বলছে আলফাবেট সাইক্লিক্যালি, এটা একটা বিষয় আছে। সাইক্লিক্যালি মিনস দ্যাট ইজ, বলছে এখানে অলরেডি বলেছে A থেকে B, B থেকে C, সো অন এভাবে যাইতে থাকবে। আর যদি জেডে চলে যায় তাহলে এতে ব্যাক করবে। তার মানে এই স্ট্রিং এর সাথে যদি জেড থাকতো, তাহলে এই জেড এর পরবর্তীতে যদি কোনো কিছু থাকে না, তার মানে কি এটা আবার শুরুতে ব্যাক করবে, সেটা কি এ। এটাই হচ্ছে এক্সট্রা চেঞ্জ, যেটা আর কি লজিক্যালি বলছে, একটা লাইন দ্বারা বোঝাচ্ছে বা একটা ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে। এখন আমার কি আজকে দেখেন, অল ক্যারেক্টার আউটসাইড দ্য চুজেন সাবস্ট্রিং রিমেইন আনচেঞ্জ। তার মানে কি আপনি যে স্ট্রিংটা পিক করবেন, মানে এই যে স্ট্রিংটা, এই যে সাপোজ যে সাবস্ট্রিংটা পিক করবেন, তার বাদে বাকিগুলো আপনার চেঞ্জ করতে হবে না, জাস্ট এই সাবস্ট্রিংকেই আপনি কি করবেন, পরিবর্তন করবেন। এখন কি বলছে দেখেন তো, আমাকে বলছে ফাইন্ড দ্য লেক্সিক্যালি স্মলেস্ট স্ট্রিং ক্যান বি অবটেইন। আপনার কাজ কি, এই যে সাবস্ট্রিংটাকে নিলেন এটাকে পরিবর্তন করার পর মিনিমাম 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 অথবা লেক্সিক্যালি ছোট যেটা বলেন ওয়ার্ড, এই লেক্সিক্যালি স্মলেস্ট স্ট্রিংটাকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে, এটাই আপনার কাজ।
আপনি যদি কোশ্চেন পড়েন বুঝতে পারবেন, এই যে টেস্ট কেস আছে এগুলো সবই বুঝেন সবাই। দুইটা লাইন থাকবে, ফার্স্ট লাইনে কি থাকবে, ফার্স্ট লাইন কন্টেইন এন দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, স্ট্রিং এর লেন্থ বলবে। ওকে, সেকেন্ড লাইনে কি বলতেছে, আমাদের ওই যে লেন্থের স্ট্রিংটাকে প্রোভাইড করবে, সবগুলো ইংলিশ লোয়ার কেস লেটার থাকবে। আমার কাজ হচ্ছে সাব স্ট্রিংটাকে চুজ করে সবচেয়ে ছোট, এই পুরো স্ট্রিংটাকে সবচেয়ে ছোট করাই হচ্ছে আমাদের টার্গেট, লেক্সিক্যালি স্মলেস্ট, মানে সবচেয়ে ছোট করতে হবে। কোশ্চেনটা বুঝছেন কিনা? কোশ্চেনটা যদি সবাই বুঝে থাকেন তাহলে আমরা সলিউশনারি অ্যাপ্রোচের দিকে যাইতে পারি। কোশ্চেন না বুঝলে সেটাও বলতে পারেন। আর লেক্সিক্যালি ছোট মানে আপনাদেরকে এটা তো মডিউলে শেখানো ছিল ভাই। সাপোজ এই যে এ বি, এর পরে বি থাকবে, অথবা যদি আমি বলি এ এ বি আর এ বি সি, কোনটা ছোট কোনটা? যেটা আমাদের লেক্সিক্যালি মানে কি, ওই যে আমাদের যখন ডিকশনারিতে খুঁজে বের করি বই, যেটা শুরুতে পাবেন সেটা হচ্ছে আমাদের ছোট, পরে যেটা থাকবে সেটা বড়। আমরা অ্যানালাইসিস করবো, তো আপাতত এটা ধরে রাখেন যে লেক্সিক্যালি ছোট মানে যেই ওয়ার্ডটার লেক্সিক্যালি ছোট সেটা, আর যেটা যে ওয়ার্ডটা বড় সেই ওয়ার্ডের সাথে সেটা হচ্ছে লেক্সিক্যালি বড় আর কি। এটা ধরতে পারেন স্ট্রিং। আমরা এটা অবশ্যই এক্সপ্লেন করবো একটু ভালো হবে, যেহেতু আপনারা লেক্সিক্যালি জিনিসটা শুনছেন এই জন্য আমি আরেকটাকে এক্সপ্লেন করতে চাচ্ছিলাম না। হ্যাঁ, ওই ছোট করার কাজটাই হচ্ছে আপনার এখানে টাস্ক। তো ছোট করবেন কিভাবে সেটা আমরা এখানে ডিসকাশন করবো আর কি। ওকে, যেহেতু আর কোনো ফাদার কারণ কোশ্চেন নাই, তো আমরা তাহলে কিভাবে ছোট করা যেতে পারে সেই বিষয়গুলি আমরা ডিসকাশন শুরু করবো আর কি। তো আমরা একটা কাজ করি, একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে গেলে আপনাদের জন্য আরো বেটার হবে বিষয়টা বোঝা, রেদার দেন কোশ্চেনটা এক্সপ্লেন করা চাইতে। তারপর যদি লজিক বুঝতে সমস্যা হয়, তারপর আমরা আরো ডিপতে হয়তো অ্যানালাইসিস করবো বা চিন্তা ভাবনা করবো। আমাদের কোশ্চেনে বলছে দেখেন, আমাদের টেস্ট কেস, ওকে এটা টেস্ট কেস। তারপরে কি আমাদের এন স্ট্রিং এর লেন্থ, তারপর আমাদের স্ট্রিং এর লেন্থ থাকতেছে, স্ট্রিং এর লেন্থ অনুযায়ী আমি কি করবো, নিয়ে নেবো সাপোজ কি এখানে আই জেড বি জেড। ওকে, আপনাকে এখন কাজ করতে হবে, যে কোনো একটা পোর্শনের সাবস্ট্রিং থেকে চুজ করতে হবে, হয় এটা যে কোনো সাবস্ট্রিং, আপনি যে কোনো পজিশন শুরু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত এটা যেহেতু পুরো স্ট্রিং, এই স্ট্রিং থেকে আপনার যে কোনো একটা সাবস্ট্রিং চুজ করতে হবে, এটা আপনার টার্গেট। এই সাবস্ট্রিংটাকে কি করতে হবে, আপনাকে পরিবর্তন করতে হবে যাতে আপনার সবচেয়ে ছোট হয়। এখন আমি আপনাদেরকে বলি ছোট হওয়ার লজিকটা কি বলেন তো। কোনো একটা ওয়ার্ড এ বি, এই দুইটার যে ছোট, এ কেন ছোট আর বি কেন বড়, কারণ কি এ বি এর আগে আসে, রাইট? সেম ভাবে যদি আমি বলি এ এ এ বি, এক্ষেত্রে দেখেন তো এ এ সমান, কিন্তু পরের অংশের ক্ষেত্রে দেখেন তো বি বড়, তার মানে কি এটা কিন্তু আমাদের বড়, এটা ছোট। তারপর যদি আমি আরেকটা বলি এ এ বি, এ এ আচ্ছা এ এ এ আর এ এ বি, তার মানে এক্ষেত্রে কি প্রথম দুইটা সেম, তার মানে কি আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না। তারপরে কিন্তু আমাদের সেম এ আছে এখানে বি আছে, তার মানে কি যেহেতু পরেরটার ক্ষেত্রে এটা ছোট, তার মানে কি বলতে পারি হচ্ছে এটা আমাদের ছোট। যদি এখন অন্য ক্যারেক্টার হয়, সাপোজ এ জেড এ, এখানে দিলাম হচ্ছে এ এক্স বি, কোনটা ছোট এই দুটোর মধ্যে? আচ্ছা আমি এখানে চিহ্ন দিয়ে ফেলছি। আচ্ছা চিহ্ন ছাড়া আপনি বলেন তো এই দুটোর মধ্যে কোনটা ছোট? আপনারা বলেন, আপনারা যদি বলেন তাহলে আমার জন্য ইজি হবে পরের প্রসেস গুলাকে ভালোভাবে এক্সপ্লেন করা। ছোট কোনটা? ভাই এই প্রবলেমটা বোঝার মেন লজিক কিন্তু এখানে, আপনি যদি ভাই এই লজিকটাই যদি আমি না বুঝাইতে পারি আপনাকে, তাহলে আমি মনে করি পরের এক্সপ্লেনেশন যাওয়ার কোনো মানে আসে না, তাহলে আপনাদের ওগুলো মাথাতে ঢুকবে না। তো আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে যে কোনটা ছোট। ওকে, তাহলে আমি আরেকটা টাস্ক দিই আপনাদের, এটার ক্ষেত্রে বলেন তো, এটা সহজই দিই। ওকে, ছোট কোনটা? এটা হচ্ছে ই, এটা হচ্ছে সি। ওকে, অ্যাটলিস্ট দুইজন বুঝতে পারছেন, যে দুইজন রেসপন্স করছেন, তাহলে আমি মনে করতে পারি যে দুইজনই আসলে বুঝতেছেন। ওকে, সমস্যা নাই। তাহলে আমাদের এইটা ছোট কারণ কি আমাদের শুরুটা ম্যাচ করছে, আর পরেরটার ক্ষেত্রে দেখেন ডি ছোট ইয়ের চাইতে, তার মানে কি আমি এটাকে ছোট হিসেবে বলতে পারি। এখন আমার কাজ হচ্ছে, ভাইয়া এটা কি রেকর্ডিং থাকবে? রেকর্ডিং প্রোভাইড করা হবে না। তো এখন আমাদের কাজ কি, এই ছোটটা কিভাবে করতে পারি এটাই আমাদের কাজ। ছোটটা কিভাবে, ছোটটা কোনটা আমি বুঝে গেছি, এখন আমার কাজ হচ্ছে ছোট কিভাবে বের করা যায় সেটা হচ্ছে আমাদের কাজ। তো আমি একটা কাজ করি, এখন এটা একটু এক্সপ্লেন করতে চাই।
ওকে, এখন দেখেন আপনার সাবস্ট্রিং। আচ্ছা, একজন বলছেন স্ট্রিং কম্পেয়ার দিয়ে। হ্যাঁ, আপনি স্ট্রিং কম্পেয়ার দিয়ে চেক করতে পারেন, কিন্তু স্ট্রিং কম্পেয়ার দিয়ে আপনার কতবার চেক করতে হবে জানেন? সবগুলোকে চেঞ্জ করতে হবে, সবগুলোকে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে, একবার এটাকে চেঞ্জ করে দিতে হবে। কারণ এটাকে আপনাকে বলছে কোশ্চেনে যে একটা সাবস্ট্রিং চুজ করতে হবে। সেই সাবস্ট্রিং চুজ করার পরে সেগুলো সবগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে কি, আপনার যে ভ্যালু আছে সেই তার পরবর্তী ভ্যালু দ্বারা রিপ্লেস করতে হবে, তারপরে চেক করতে হবে। এখন দেখেন, আপনার যদি একটা 100 লেন্থের থাকে, সাপোজ 0 থেকে শুরু করে 100 লেন্থের থাকে আপনার। আচ্ছা, কনস্ট্যান্টটা দেখি, কনস্ট্যান্টটা দেখলে তো আরেকটু ইজি হবে। আচ্ছা দেখেন এখানে কত লেন্থ দিছে দেখেন, একটা স্ট্রিং 10⁵ লেন্থের একটা স্ট্রিং, আর টেস্ট কেস থাকবে হচ্ছে 10⁴। আপনি যদি এইটাকে কই, আচ্ছা চলে গেল, এইটাকে যদি আপনি 10⁵ এই পুরো অপারেশনটাকে যদি অপটিমাইজ করতে না পারেন, এইটা কখনোই দেখেন আমার টাইম কমপ্লেক্সিটি অবশ্যই দেওয়া থাকবে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে কখনোই পাস করা পসিবল না। এটা কিন্তু টাইম অপটিমাইজ করার ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম বড় একটা সলিউশন। আপনি চেঞ্জ করে করে চেক করতে পারবেন না, আপনাকে ডিরেক্টলি ডিসিশন নিতে হবে যে আমি কি হবে ভ্যালু। সবচেয়ে আপনাকে কি বলছে দেখেন, লেক্সিক্যালি স্মলেস্ট ভ্যালুটা আপনাকে স্ট্রিংটাকে প্রিন্ট করতে হবে। তা আপনি প্রত্যেকবার চেঞ্জ করে করে চেক করার কোনো ওয়ে এখানে নাই, চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ আপনি কতবার ওয়ে চেঞ্জ হবে দেখেন তো। আমি যদি আপনাকে এরকম বলি 1 থেকে 1000, 10⁵ লেন্থের একটা ভ্যালু আছে, 10⁵ লেন্থের একটা ভ্যালু আছে, মানে স্ট্রিং আছে। এখন আমি এটাকে যদি বলি যে আপনার এমন ভাবে চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোর পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, অথবা এমন হতে পারে এখানে মাঝে 4-5টা পরিবর্তন করা হতে পারে, যার ফলে আপনার যে মিনিমাম সেটা আছে সেটা আপনি পাবেন। এখন দেখেন তো প্রত্যেকটা ভ্যালুতে গিয়ে একদম চেঞ্জ করে করে, প্রত্যেকটা যদি চেঞ্জ করে করে চেক করতে যান কতবার লুপ চলবে। আর ওটার মধ্যে যখন আপনার কম্পেয়ার করতে যাবেন, যে কম্পেয়ারেরও কতবার মানে একটা ভেরিয়েশন চলে আসবে। আপনি এত কঠিনভাবে চিন্তা করতে পারবেন না, মানে ওই যে স্ট্রিং কম্পেয়ার টম্পেয়ার ফাংশন এগুলো করা যাবে না। আপনাকে লজিক্যালি চিন্তা করতে হবে, কিভাবে আমি যদি এটাকে লজিক ইউজ করি তাহলে স্মল পাবো, এটা আপনাকে চিন্তা করতে হবে। আমি আপনাকে এতটুকু বুঝাতে পারছি যে এটা আপনি যে কম্পেয়ার টম্পেয়ার করে চেক টেক করে ডিসিশন নেবেন, এটার কোনো ভাবেই সম্ভব না। কারণ যেখানে টাইম কমপ্লেক্সিটির একটা লিমিটেশন আছে। হয়তো আপনি পসিবল সলিউশন বের করতে পারবেন, কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এই টাইম এবং স্পেস কমপ্লেক্সিটিতে। আপনার অপটিমাইজ বের করতে হবে। তো আমি বেশি কাহিনী না করে অপটিমাইজ হতে ডিরেক্টে চলে যাই, কারণ হচ্ছে সময়টা অলরেডি অনেকটাই হয়ে গেছে। সেটা হচ্ছে দেখেন, আমি যদি ডিসিশন নিই কোন একটা স্ট্রিং ছোট, সবচেয়ে ছোট ক্যারেক্টার কি, এ। আপনি যদি এর পরের ভ্যালু দ্বারা রিপ্লেস করেন, এর ভ্যালু যদি সাপোজ এ কে আপনি বি দ্বারা রিপ্লেস করছেন, মানে কোন একটা ভ্যালু এ দিয়ে শুরু হচ্ছে, কোন একটা ভ্যালু বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে বলেন তো এর ভ্যালু কি বড় হবে না বি এর, সরি এর ভ্যালু বড় হবে না বি এর ভ্যালু বড় হবে? অথবা আমি আরেকটা एग्जांपल দিতে পারি, সাপোজ একটা আছে এ সি ডি ই, আর একটা ভ্যালু আছে সাপোজ এ, আচ্ছা ডি ই, আচ্ছা ই, আচ্ছা আমি এটা বাদ দিলাম। আচ্ছা আমি একটা স্ট্রিং ধরি, তারপর আমি আপনাকে এক্সপ্লেন করি। সাপোজ আমাদের একটা সাবস্ট্রিং ধরলাম এখানে, সাপোজ এ সাবস্ট্রিং ধরলাম। এ সাবস্ট্রিং যদি ধরি তাহলে আমার কি করতে হবে, আমাদের কোশ্চেনে বলছিল এ, এটার পরবর্তীতে ভ্যালু কি হবে, পরবর্তীতে ভ্যালু ডি হবে, তার এটা হবে কি ডি ই। এই সাবস্ট্রিং ধরলাম। আমি যদি সাবস্ট্রিং এটা ধরি, পুরোটা ধরি, তখন কি হবে এ, এটা হবে ডি, এটা ডি এর পরবর্তী কি হবে, পরবর্তী ভ্যালু হচ্ছে ই, ই হবে, আর ইটা ই থাকবে। যদি আমি এইটাকে ধরি তাহলে কি হবে বি সি ডি, এটা বড় হবে। তারপর যদি আমি পুরোটাকে ধরি তাহলে কি হবে বি সি ডি, আচ্ছা বি না সরি বি, আমার এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে বি এর পরে সি না, সি এর পরে এখানে ডি হবে, সি এর কারণে এখানে ডি হবে, আর ডি এর জায়গাতে ই হবে আগের বার যখন ধরছিলাম। আর এই ক্ষেত্রে কি হবে আমাদের, বি পুরো স্ট্রিং যদি সাবস্ট্রিং ধরছি তার মানে কি বি, তারপর হচ্ছে এটাকে সি এর পরিবর্তে ডি হবে, ডি এর পরিবর্তে ই হবে, ই এর পরিবর্তে কি হবে এফ হবে। তো দেখেন তো কোন একটা ওয়ার্ডকে যদি আমি তার পরবর্তী ভ্যালু দ্বারা রিপ্লেস করি, পরবর্তী ভ্যালু দ্বারা সবগুলো ভ্যালুকে যদি আমি রিপ্লেস করি, সেই ভ্যালু ছোট হয় না বড় হয়? জেনারেল থিঙ্কিং করেন, আপনি এ কে যদি বি দ্বারা রিপ্লেস করেন বড় হয়, বি কে যদি সি দ্বারা রিপ্লেস করেন বড় হয়, তারপর সি কে যদি ডি দ্বারা রিপ্লেস করেন বড় হয়, অবভিয়াসলি অবশ্যই বড় হবে। তাহলে ছোট হবে কোন ক্ষেত্রে বলতে পারবেন? কোন ক্ষেত্রে ছোট হবে আপনার কোশ্চেন অনুযায়ী? একটাই কেস, মানে তৌফিক ভাই বলছেন জেড। কারণ জেড এর পরে যখন মুভ করি সেটা হচ্ছে আমাদের এ তে মুভ করে। এখন আমি জেড যদি পাই সেটাকে যদি আমি রিপ্লেস করি, তাহলে একমাত্র কি পাবো, ছোট ভ্যালু পাওয়া পসিবল। ওকে, তাহলে আমাদের একটা ছোট একটা সলিউশন চলে এসেছে, যে আমাদের জেড যদি পাই তাহলে আমি ওটাকে যদি রিপ্লেস করি তাহলে কি হবে, তাহলে আমাদের ভ্যালু ছোট হওয়ার পসিবিলিটি আছে। ওকে, তাহলে আমাদের এখন চলে আসি হচ্ছে আমাদের ছোট করার কেসে। এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা ধাপ হচ্ছে, সেটা হচ্ছে কিভাবে ছোট করতে পারেন। ওকে, আমার ইনপুট দেখেন আই, আচ্ছা আমাদের ইনপুট টেস্ট কেস আসলে নিচে মেবি একটু করে নিয়ে আসি। ওকে, আই জেড বি। আমি কোশ্চেনে বলছিলাম কোন একটা সাবস্ট্রিং নিব, তারপর আমাকে কি করতে হবে, জেড কে যদি আমি এ দ্বারা রিপ্লেস করি তাহলে ছোট হবে, আর অন্য কোনো ক্ষেত্রে পসিবল না। এখন দেখেন জেড দুইটা আছে,
এটা একটা জেড, এটা একটা জেড, রাইট? এখন সাবস্ট্রিং কয়ভাবে এখানে চুজ করতে পারেন দেখেন তো। আপনার এই সাবস্ট্রিং, এই যে পুরোটা যদি বলেন, এইটা একটা সাবস্ট্রিং এর মধ্যে যদি রাখেন, একটা ঘটনা হতে পারে যে তাহলে দুইটা জেডি পরিবর্তন হচ্ছে। আবার আরেকটা কেস হতে পারে আমি জাস্ট একটা এটা পরিবর্তন করে দেখবো, এটা একটা পরিবর্তন করে দিতে পারবো। তাহলে তিন ধরনের ভেরিয়েশন হতে পারে। সাপোজ কন্ডিশন এটা একটা, কন্ডিশন এটা একটা, আর এইটা একটা কন্ডিশন, তিন একটা। আচ্ছা দেখি কন্ডিশন 1 এর ক্ষেত্রে কি হয়। কন্ডিশন 1 এর ক্ষেত্রে কি, জাস্ট আমি একটা এই জেড কে রিপ্লেস করবো, তাহলে কি হবে দেখেন, আই এ বি জেড। কেন হলো? যে আমি জাস্ট এই জেড কে রিপ্লেস করছি, কারণ হচ্ছে সাবস্ট্রিং এর অংশটুকু আমি রিপ্লেস করতে পারবো, অন্য কোনো ভ্যালু কিন্তু আমি রিপ্লেস করতে পারবো না। তো সাবস্ট্রিং যেহেতু জেড একটাই নিচে ভ্যালু, তার মানে জাস্ট এক জেড কে আমি কি করছি, এ দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। তারপর 2 নম্বর কেস কি হতে পারে, সেটা হচ্ছে দেখেন আমি এইটাকে জাস্ট নিলাম, তাহলে কি হবে, আই জেড বি, এই জেডকে আমি রিপ্লেস করে দেবো কি দ্বারা, এ দ্বারা। তাহলে এইটা একটা সলিউশন হলো। আরেকটা সলিউশন হচ্ছে পুরো এই যে জেড দুইটা আছে, এই দুইটাকে আমি ধরবো। তাহলে কি করতে পারি আমি দেখি, 3 আই, তারপর হচ্ছে জেড কে আমি এ দ্বারা রিপ্লেস করলাম, আর বি কে তখন কি হবে, সি দ্বারা রিপ্লেস হবে। তারপর হচ্ছে কি, আর এই জেড কে এ দ্বারা রিপ্লেস হবে। এখন বলেন তো আমার কাছে চারটা স্ট্রিং পাচ্ছি। এক হচ্ছে এটা অরিজিনাল স্ট্রিং, এটা হচ্ছে জিরো বলতে পারেন, এটা হচ্ছে অরিজিনাল স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তিনটা স্ট্রিং পসিবল, তিনটা ওয়ে পসিবল। তার মধ্যে আমি কি করছি, ডিসিশন নিছি কোনটা পসিবল, ছোট। এখন বলেন তো এই তিনটার মধ্যে চারটার মধ্যে কোনটা ছোট, আপনারাই বলেন, আপনাদের কাছে ডিসিশন নিয়ে তারপর আমি এক্সপ্লেন করতে চাবো। 0 1 2 3। এক নম্বরটা যেহেতু একজন বলতে পারছেন, ওকে সমস্যা নাই। তার মানে আমাদের সলিউশন দেখে দেখেন, এই যে আই এর সবগুলোর ক্ষেত্রে সেম। এখন দেখেন এই যে দ্বিতীয় কেস যদি দেখেন, একমাত্র কি এই এ আর এ থাকে, আর এই দুটো ক্রস হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এখন থাকে দেখেন এ ম্যাচ করছে, এ ম্যাচ করছে, তারপর এটা দেখেন, তারপর এটার ক্ষেত্রে দেখেন এই বি, এইটা ছোট, তার মানে আমি বলতে পারতেছি এটাই ছোট, আর এটাও ক্রস হয়ে যাচ্ছে, তার মানে এটা পেয়ে যাচ্ছে। তাহলে দেখেন তো এই কেসটা কখন ছিল দেখেন তো, এই কেসটা ছিল যখন আমি একটা জেড নিছি। একটা জেড মিন্স কি, যদি কোনো একটা স্ট্রিং, কোন স্ট্রিং এর কন্টিনিউয়াস ভ্যালুগুলো যতক্ষণ জেড থাকবে ততক্ষণ পর্যন্ত যদি আমি করি, চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের ছোট হবে। আমি যদি সাপোজ কোনো একটা সাবস্ট্রিং এর অংশ নাই, সাপোজ একটা জেড পেলাম এখানে আর একটা জেড পেলাম লাস্টে, বা কোনো একটা মাঝখানে ভ্যালু আছে, তো মাঝখানে কোনো একটা ভ্যালু যদি থাকে, আপনি ওইটাকে রিপ্লেস করতে পারবেন না। তার মানে ফার্স্ট যে জেডটা থাকবে সেইখান থেকে যতগুলো কন্টিনিউয়াসলি জেড পাবো, সেটাকে রিপ্লেস করলেই একমাত্র সবচেয়ে ছোট ভ্যালু পাওয়া পসিবল, এর কোনো বিকল্প নাই। কথা কি বুঝতে পেরেছেন? আপনার দ্বিতীয় জেটকে কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন না। তার মানে ফার্স্ট যে জেট পাবেন, সেই ফার্স্ট জেট থেকে কন্টিনিউয়াসলি সাবস্ট্রিং, যেখানে সবগুলোই জেড কন্টিনিউয়াসলি, সেইটুকুই আপনি সাবস্ট্রিং নিতে পারবেন। তার বাইরে যদি নেন, অন্য কোনো একটা যদি ভ্যালু থাকে জেড বাদে, তাহলে সেই স্ট্রিং কখনোই ছোট হতে পারবে না, এটা মাথায় ধরে রাখেন। কারণ আমি এই কাজটাই করবো, যেহেতু আমার কি, যেহেতু আমি ছোট ভ্যালু করতে চাইলে আমি জাস্ট প্রথম যে জেটটা পাবো সেখান থেকে কন্টিনিউয়াস ভ্যালুগুলোকে আমি কি করবো, এ কে রিপ্লেস করবো। সো এই কাজটা যদি আমি পুরো কোডে আমি করতে পারি, তাহলে আমার প্রবলেম সলভ। যদি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকে আমাকে একটু জাস্ট বলবেন, তাহলে বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লারিফাই করবো, না হলে আমি কোডে ইমপ্লিমেন্টেশন করা শুরু করবো। ওকে, কোশ্চেন আমি ইমপ্লিমেন্ট করা শুরু করি। তো আমি আগে ইনপুট নোটা দেখি, ইনপুটের ফার্স্টে কি আছে, ইনপুট টেস্ট কেস। ওকে, সি ইন টেস্ট কেস। তারপর হচ্ছে আমাদের কি, লুপ চালাতে হবে। ওকে, অবভিয়াসলি টেস্ট কেস মাইনাস মাইনাস। তারপর হচ্ছে আপনার ইন্টিজার ভ্যালু নিতে হবে, সেটা কি, সাইজ, স্ট্রিং এর সাইজ, সেটা আপনাকে ইনপুট নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে স্ট্রিং ইনপুট নিতে হবে। তো আপনি স্ট্রিং ইনপুট নেন ডিরেক্টলি, এসটি বা এসটিআর দিতে পারেন, আমি এসসি দিলাম। তারপর হচ্ছে আমি কি করবো, এসকিম ইনপুট নেবো। ইনপুট নেওয়া শেষ। এখন আমার কাজ কি, কাজ হচ্ছে ফার্স্ট যে জেটটা পাবো, সেই জেট থেকে শুরু করে যতগুলো কন্টিনিউয়াসলি জেট পাবো সবগুলোকে আমি কি করব, চেঞ্জ করব। আর বাদ বাকিগুলোকে আমার চেঞ্জ করার প্রয়োজন নাই। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন আসছিল। তো আমি এই কাজটাই করবো। তাহলে আমার ফার্স্ট যেই ইয়েটা আছে, ইন্ডেক্সটা আছে, ফার্স্ট যেই জেড এর ইন্ডেক্সটা আছে সেটা আমাকে খুঁজে বের করা ফার্স্ট টার্গেট। তাহলে আমি খুঁজে বের করবো কি, ফার্স্ট জেড ফাইন্ড। ওকে, আচ্ছা সরি কি হলো, আচ্ছা ফাইন্ড ফাংশনকে কল হয়ে গেছে আনফরচুনেটলি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, যে এইটার পজিশনটাই খুঁজে বের করা। এখন পজিশনটা যদি খুঁজে বের করতে চান, তাহলে কিভাবে আমরা পজিশন খুঁজে বের করতে পারি। ফাইন ফাংশন ছিল আপনাদের, যে ফাইন ফাংশন হয়তো স্ট্রিং এর ক্ষেত্রে আপনাদের শেখানো হয়েছে কিনা। ফাইন ফাংশন ইউজ করলে ইজিলি কি করতে পারেন, ওই ফাংশনের যে পয়েন্টারটা আছে বা ইন্ডেক্সটা আছে সেটা আপনার রিটার্ন করে। আপনি ওটা ইউজ করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন কি, ইন্ডেক্স পজিশন দিতে পারেন, বা ইন্ডেক্স ইন্ডেক্স আপনি ইনিশিয়ালি কি করবেন,
নাই ইন্ডেক্স। তারপর হচ্ছে আপনি কি করবেন, পুরো স্ট্রিংকে আপনি সার্চ করবেন, ইন্টিজার আই 0 থেকে শুরু হবে, আই লেস দেন এস ডট সাইজ, তারপর হচ্ছে আই প্লাস প্লাস। আচ্ছা এখানে একটা কমপ্লেক্সিটি আছে যে আমি যদি প্রত্যেকবার সাইজ এখানে ক্যালকুলেট করি, এটা সাইজ কিন্তু অনেক বড় হয়ে যাবে। এটা আমি আপনাদের হয়তো কনসেপচুয়াল সেশনে একবার কোথাও দেখাইছিলাম। তো আমি এটাকে আমি কি করব, ক্যালকুলেট করে নেব আগেই, তারপর হচ্ছে আমি এই সাইজটাকে দিয়ে দেবো। অথবা আমি চাইলে এই যে এন কেও দিয়ে দিতে পারি, এন তো আমার আছেই, তো আপনি চাইলে এনও দিতে পারেন, তাহলে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, কোনো কিছু প্রয়োজন নেই এখন। তো আপনি চাইলে এটাও দিতে পারেন, এটা দিতে পারেন। ওকে, এখন আমার কাজ হচ্ছে ইন্ডেক্সটাকে খুঁজে বের করা। ইফ জেড যদি থাকে, আচ্ছা জেড এইভাবে না, এইভাবে যদি আমি যদি স্ট্রিং এর ভিতরে আই ইন্ডেক্সে যদি কোথাও জেড পাই আমি, সবগুলো যদি লোয়ার ক্যারেক্টার হবে, তো জেড যদি পাই, তাহলে আমার ওই পজিশনটাই কি করতে হবে, ইন্ডেক্সে কি করতে হবে, আপডেট করতে হবে। সেই আই দ্বারা আমি আপডেট করে দেবো। তাহলে আমার কি ফাইনালি যদি কোথাও জেড থাকে তাহলে আমার রিপ্লেস হবে, যদি না থাকে তাহলে আমি কিভাবে এটা বুঝবো যে এটা নাই? বুঝার কি কোনো ওয়ে আছে? কারণ হচ্ছে আমি যদি কোনো কারণে যদি আমি জেড না থাকে তাহলে আমার রিপ্লেস করার কোনো প্রয়োজন আছে? কারণ জেডে সেটাই থাকবে, যখন এমন এটাতে এ বি এ, আমি একমাত্র জেড রিপ্লেস করলে আমি ছোট পাইতাম, জেডই নাই, তখন তো রিপ্লেস করার প্রয়োজনও নাই। ফ্ল্যাগ মেনটেন করতে হবে যে আপনি পাইছেন কিনা, অথবা আপনি চাইলে যদি ইন্ডেক্স মেনটেন করেন তাহলে হবে। ইন্ডেক্স সাপোজ আপনি প্রথমে ইনভ্যালিড দিয়ে দিবেন -1, যেটা আসলে পাওয়া যায় না, তারপর আপনি এইটাকে দেখবেন যে আসলে ইন্ডেক্স আপডেট হয়েছে কিনা। আপনি ফ্ল্যাগ দিয়েও করতে পারেন, একই বিষয়। ইফ ইন্ডেক্স যদি -1 হয়, তার মানে কি আমার এখনো কি হয় নাই, আপডেট হয় নাই, তার মানে ইন্ডেক্স খুঁজে পাওয়া যায় নাই জেডের, মানে জেড নাই কেউ। তো আমি জাস্ট যে স্ট্রিং আছে সেটাই আমি প্রিন্ট করে দেবো। তাহলে আমি প্রিন্ট করতে পারি, আচ্ছা সি আউট যে অরিজিনাল স্ট্রিংটা আছে সেটাকে আমি প্রিন্ট করে দেবো, ইনলাইন করে দেবো। এখন যদি দেখেন যে আমি কোন একটা পজিশন পাইছি, আচ্ছা আমি একটু বড়ই করে ফেলি, সাপোজ কোন একটা পজিশন পাইছি, তাহলে কি হবে? এক হচ্ছে আমি যদি যদি না পাই জেড তাহলে একটা অ্যান্সার, আর যদি পাই তাহলে আমাদের কি অ্যান্সার হবে? জাস্ট আপনাদের বলছিলাম যে যতক্ষণ আমি এন মানে জেড পাবো ততক্ষণ পর্যন্ত আমি কি করবো, চেঞ্জ করবো। তাহলে আমি একটা কাজ করে স্ট্রিং এর, আপনি চাইলে দুইভাবে করতে পারেন। আপনি জেড এর আগ পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্ট করে নিতে পারেন, তারপর ওই জেড থেকে শুরু করে রিপ্লেস করে ওগুলো প্রিন্ট করে তারপর রিমেইনিং যেগুলো আছে সেগুলো প্রিন্ট করতে পারেন। অথবা কারেন্ট যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে আপডেট করতে পারেন, আপডেট করে করতে পারেন। তা আপডেট করার কাজটা একটু ছোট, আমি আপডেটের কাজটা করে ফেলি। তো এখন কাজ কি হবে আমাদের? কাজ হচ্ছে, আচ্ছা আমি বলি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস জেড চেঞ্জ, এটা হচ্ছে আমার টার্গেট। এখন কন্টিনিউয়াস জেড যদি চেঞ্জ করতে চান আমার কোথা থেকে শুরু করতে হবে? অবভিয়াসলি যে ইন্ডেক্সটা আমি পাইছি এই ইন্ডেক্স থেকে শুরু করতে হবে, রাইট? তো আপনার শুরু করতে হবে, আপনি ফর লুপ দিয়েও করতে পারেন, হোয়াইল লুপ দিয়েও করতে পারেন, যেটা আপনার কাছে সুবিধা হয়। আর হোয়াইল লুপ দিয়ে আমরা কন্ডিশনাল ডিরেক্টলি মেনটেন করতে পারি। আমি এখানে হোয়াইল লুপ দিতে পারি, কারণ হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট তো আমার এখানে দিয়ে এসেছে, তারা এখান থেকে শুরু হবে। তো আমার ইনিশিয়াল পয়েন্ট এখানে আমি চলে আসলাম, মানে এখান শুরু হবে, কতক্ষণ পর্যন্ত চলবে? সর্বোচ্চ কিন্তু আমি সাইজ পর্যন্ত চলতে পারবো। তার মানে কি সর্বোচ্চ এন কে কি ক্রস করতে পারবো কখনো চেঞ্জ করার? কখনো পারবো না, এটা কি পারবো না। এখন এটা লুপ চলতেছে চলতেছে, এখন আমার কাজ হচ্ছে কি চেক করে দেখতে হবে যে এই পজিশনটা কি আসলে জেড কিনা। যদি জেড হয় তাহলে আমি কি এ দ্বারা রিপ্লেস করবো, যদি জেড না হয় তাহলে রিপ্লেস করার প্রয়োজন আছে। এটা কিন্তু একটা ডিসিশনের পার্ট আছে। ইফ যদি কি স্ট্রিং যদি এস মেবি দিলাম এস, যদি ইন্ডেক্স ইন্ডেক্স যেটা ফাইন্ড করছি সেটা যদি কোনো কারণে জেড হয়, জেড যদি হয় তাহলে আমি স্ট্রিং এর ইন্ডেক্সে কি করব, আমি কি করে দেবো, তার ভ্যালু পরের ভ্যালুটাকে আমি রিপ্লেস করে দেবো। পরের ভ্যালু কি এ, এটা হচ্ছে যদি জেড হয়। আর যদি জেড কোনো কারণে না হয় তখন কি ঘটনা ঘটবে বলেন তো? জেড যদি আমি পাইলাম না, সাপোজ কোনো একটা জেড ক্রস করে অন্য ভ্যালু চলে এসেছে, অবভিয়াসলি আপনার লুপটাকে ব্রেক করে দিতে হবে। কারণ হচ্ছে আপনার আর কোনো কাজ করার প্রয়োজন নাই, পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন নাই। কোনো এক জায়গাতে যদি ইয়ে হয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে, ব্রেক করে দিতে হবে, শেষ, ওয়াইল লুপ শেষ আপনার। এটাও অলমোস্ট শেষ। আই প্লাস প্লাস করছেন, আচ্ছা ও এখানে একটা বিষয় ছোট একটা মিস্টেক হয়েছে। দেখুন আমি আই কে বৃদ্ধি করছি, তার পরবর্তীতে আমার ইন্ডেক্সে যাইতে হবে না, আমি যদি পরের ইন্ডেক্সে না যাই তাহলে এটার কাজই হবে না। তো আপনি চাইলে এটার শেষে গিয়ে আপনি ইন্ডেক্সটাকে কি করতে পারেন, আপডেট করতে পারেন, ইন্ডেক্স প্লাস প্লাস। অথবা চাইলে যেহেতু আপডেট যতক্ষণ হচ্ছে চাইলে এটার ভিতরে করতে পারেন, এখানে যদি আপডেট করেন সেম বিষয় হবে। আপনি এখানে ইন্ডেক্স যদি যে এতে রিপ্লেস হয় তাহলে আপনার আপডেট হবে, যদি কোনো কারণ না হয় তাহলে ব্রেকই করে ফেলতেছে, তখন পরে আর ইন্ডেক্সের প্রয়োজন নাই, এটাতে কলও করবে না তখন আর। এখান থেকে ব্রেক করা মানে কি, একবার এলসে যাওয়া মানে কি অটোমেটিক অফ, মানে বাইরে চলে যাবে। তো চাইলে আপনি এটাকে এর ভিতরে দিতে পারেন। ওকে, এটা ফরম্যাট করার কোনো ওয়ে আছে? আচ্ছা ফরম্যাট করার ওয়ে নাই, আচ্ছা দেখি তাহলে আমাদের কস্ট। ওকে, ফাইনালি আমাদের এই কাজ শেষ করার পর আমাদের যেহেতু এটা পুরোপুরি চেঞ্জ করতে সিস্টেম, এই যে চেঞ্জ করার পর এলস, এই যে হোয়াইল লুপ চেঞ্জ হয়ে গেছে এখানে,
চেঞ্জ করার পর এই হোয়াইল লুপের বাইরে, আচ্ছা এখানে ছোট করার কোনো ওয়ে নাই, আচ্ছা হ্যাঁ ছোট হয়েছে। তো এই যে এইখানে আমরা এখন জাস্ট প্রিন্ট করে দেবো এসকে, যে আপডেট করার পর যে এসটা পাইছে সেটা হচ্ছে আমার ফাইনাল স্ট্রিং। আমি একটু রান করে দেখি যে আসলে কোনো সিনট্যাক্স এরর বা কোনো মিস্টেক আছে কিনা, তারপর আমরা সেটাকে আমরা ধরে ধরে ফিক্স করব। আচ্ছা এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, যে টেস্ট কেসটা ছিল। তো আমরা একটু রান করে দেখি যে আসলে পুরোটা আসলে রান হয় কিনা। আচ্ছা কি বললো এখানে, রং ফেল টু হিডেন টেস্ট কেস। আচ্ছা একটা টেস্ট কেসে পাস হয় নাই, হ্যাঁ এটা তো আসলে আনফরচুনেট। তাহলে কি সমস্যা হচ্ছে একটু আমরা একটু দেখি। ফেলার আইডি, সাবমিশন, এটা একটা সমস্যা আছে যে আপনার প্রো ভার্সন ছাড়া আপনি আবার একজন হিডেন টেস্ট কেস দেখতেই পাবেন না একদম। সলিউশন আইডি, আচ্ছা আমরা আজকে চিন্তা করে দেখি আসলে কোথাও সলিউশন মিসিং হচ্ছে। টেস্ট কেস নিলাম, ইনপুট নিলাম, স্ট্রিং, এটা ঠিক আছে। লজিক আমি প্রথমে খুঁজে বের করলাম ইন্ডেক্সকে, যতক্ষণ আমি ইন্ডেক্স পাইছি ততক্ষণ পর্যন্ত কি কাজ করছে আমি, যদি পাই প্রথম ইন্ডেক্স। আচ্ছা এখানে একটা ছোট মিস্টেক হয়েছে দেখেন, আপনি ফার্স্ট ইন্ডেক্স যখন পেয়ে গেছেন তারপরে কি আর পরের ইন্ডেক্স গুলোর প্রয়োজন আছে? পরে তো এমন হতে পারে যে প্রবলেম পরের টেস্ট কেসে গেলে কি হবে, পরের ইন্ডেক্সটা যেটা লাস্ট যে ইন্ডেক্সটা সেটা আপডেট হয়ে যেতে পারে। তার মানে কি আমাকে এখানে অবভিয়াসলি কি করতে হবে, যে যখন ফার্স্ট টাইম পেয়ে গেছি তখন আমাকে এটা ব্রেক করতে হবে। তো আচ্ছা এখানে তো আমি এডিট করতে পারবো না, আমার সেই কোড আছে সে করে যাই। তো আমাকে কি করতে হবে, অবশ্যই এখানে ব্রেক করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যে জেডটা আছে সেটাকে আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের এখন ইন্ডেক্স চেক করলাম, তারপর হচ্ছে স্ট্রিংকে পিন করলাম, যেহেতু ইন্ডেক্স মানে আগেই আছে কোনো পরিবর্তন হয় নাই, তার মানে কি অরিজিনাল যে স্ট্রিংটা আছে সেটাই সবচেয়ে ছোট, এর সাথে ছোট করা পসিবল না। তারপর হচ্ছে আমি কি করলাম ইন্ডেক্সকে, আচ্ছা দেখি এটা একটা রান করে দেখি। পাস হয়েছে তো একটু, ওকে। জাস্ট একটা লাইনের মিস্টেক ছিল, বুঝতে পারছেন বিষয়টা, ছোট্ট একটু মিস্টেক ছিল যে আপনাদের এখানে ব্রেক প্রথম কাটাকে খুঁজে না বের করে আমি মানে যেটা শেষ দিকে থাকতেছিল সেটাকে আমরা আপডেট করতেছিলাম। তো শেষটা আপডেট করতে যাচ্ছি একটা ভ্যালু আপডেট হবে, বাকিগুলো তারা আপডেট হবে না। তো আমি কারেক্ট অ্যান্সার পাচ্ছিলাম না। তো এখন দেখেন সবগুলো পারফেক্টলি পাস হয়ে গেছে। তো এই কোশ্চেনে কার কোনো কোনো কনফিউশন আছে কিনা আর কি?